এর আগের ক্লাসটা ছিল কি আমাদের উৎপাদক থেকে কলেজ পর্যায়ে যতগুলো প্রশ্ন এসেছে সকল প্রশ্নের সমাধান, তাই না? আর এখন যে আমরা যে ক্লাসে আলোচনা করতেছি এটা হচ্ছে স্কুল পর্যায়ে উৎপাদক থেকে যতগুলো প্রশ্ন এসেছে সকল প্রশ্নের সলিউশন। তো দেখেন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি যে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউব আছে কিনা? তো আমরা এটার উৎপাদক করব। তাহলে এখানে দেখো তো আমরা এক্স এর মানটা কি বললাম, এক্স এর মানটা যদি মাইনাস ওয়াই ধরি, সাপোজ এক্স এর মানটা হচ্ছে মাইনাস ওয়াই ধরলে কিন্তু পুরো রাশিটার মান জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কোথায় বোঝা গেল? তাহলে এক্স এর মানটা যদি আমরা মাইনাস ওয়াই ধরতে পারি তাহলে পুরো রাশিটার মান কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আচ্ছা, যেমন আমি দিচ্ছি এখানে এখানে মাইনাস ওয়াই কিউব প্লাস 6y কিউব প্লাস, তাই না? প্লাস তো হচ্ছে না, মাইনাস মাইনাস 11y কিউব প্লাস 6y কিউব। দেখবা কি এইখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের পুরো রাশিটার মান জিরো হচ্ছে। আমি দেখা দিচ্ছি। হ্যাঁ, তাহলে এক্স এর মানে কি ধরবা? মাইনাস ওয়াই। তাহলে মাইনাস ওয়াই কিউব প্লাস 6 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 11 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউব আছে কিনা? তাহলে এখানে মাইনাস ওয়াই কিউব প্লাস 6y কিউব মাইনাস 11y কিউব প্লাস 6y কিউব। একটু দেখো তো এইটা 6 6 কত হয়? 12 হয় না বাবা? তা 12 11 আর একে কত হয়? 12 হয়। তাহলে এখানে জিরো আসে। কি আসে? জিরো আসে। তারপর তোমার টার্গেট থাকবে কি এখানে কি ধরলে জিরো হচ্ছে। তাহলে আমরা এক্স এর মানটা যদি মাইনাস ওয়াই ধরতে পারি তাহলে পুরো রাশিটার মান জিরো হচ্ছে। পুরো রাশিটা আমি কি হচ্ছে? জিরো। তাহলে যদি মাইনাস ধরি তাহলে আমাদের কি লিখতে হবে? প্লাস। কার মান ধরেছি? এক্স এর মান। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কয়টা লিখবা? তিনটা। কয়টা লিখবা? তিনটা লিখতে হবে। কয়টা? কেন? পাওয়ার হচ্ছে কত? সর্বোচ্চ 3। তাহলে এক্স প্লাস ওয়াই, এখানেও লিখবে এক্স প্লাস ওয়াই। লিখলাম। লেখার পর দেখো তো এখানে এক্স কিউব আছে। কি আছে? তাই এক্স এর সাথে কি গুণ করলে এক্স কিউব হবে? এস স্কোয়ার। তাহলে এক্স কিউব প্লাস এস স্কোয়ার ওয়াই গুণ করলে এস স্কোয়ার ওয়াই হচ্ছে। আবার দেখো এখানে কয়টা আছে? 6টা। আর আমাদের আছে কয়টা? এখানে একটা হয়েছে। তাহলে আরো 5টা দরকার। তাই কি লেখা যায়? 5xy, তাহলে প্লাস 5 এস স্কোয়ার ওয়াই প্লাস 5xy স্কোয়ার। আচ্ছা, এখানে আছে কয়টা? 11টা। এখানে হয়েছে কত? 5টা। আর লাগে কয়টা? 6টা। 6টা কি লাগবে? প্লাস 6y স্কোয়ার লাগবে। তো প্লাস 6xy স্কোয়ার, তাই না? আর তাহলে 6 এর 5 হচ্ছে 11, তো প্লাস 6y কিউব। একটু দেখো তাহলে এখান থেকে কি লেখা যায়? x প্লাস ওয়াইটাকে লেখা যাবে এখানে এস স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার লেখা যায়, যায় না? লেখা যায়। আচ্ছা, লেখার পর দেখো তো এখানে 3 দুগুণা কত হয়? 6 হয়। 3 দুগুণা 6 হয়। তাহলে আমি এখানে এস স্কোয়ারকে লিখলাম এখানে 3xy প্লাস 2xy প্লাস 6y স্কোয়ার। তোমার দেখো তো নিচে দেখা যাচ্ছে কিনা? এই পর্যন্ত দেখা যাবে? গুড। তাহলে 3 দিয়ে যোগ করলে কত হয়? 5। আচ্ছা, তাহলে আমরা এখানে একটাকে লিখি যে এক্স প্লাস ওয়াইটাকে লিখলাম। লেখার পর এখানে কি লিখবে? এক্সটাকে কমন নিবা। তাহলে এক্স প্লাস 3y প্লাস 2টাকে কমন, 2y কে কমন নিবা। তো এক্স প্লাস 3y, এই দেখা যাচ্ছে রে কৃষ্ণ? এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস 3y আর এখানে এক্স প্লাস 2y। এটা হচ্ছে আমাদের উৎপাদক। এই যে রাশিটা আছে এই রাশিটা উৎপাদক হচ্ছে আমাদের এটা। এখন দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন। কয় নাম্বার? এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 আছে কিনা? ওই আগের যে অঙ্কটা করলা এই অঙ্কটা কিছুটা একই, কিন্তু ওইখানে আমাদের ওয়াই কে ধরা লাগছে, মানে এক্স কে কনভার্ট করতে হয়েছে। আর এখানে আমরা কি ধরবো? একটা ডিজিট ধরবো, কারণ এখানে এক্স ছাড়া তো অন্য কোনো চলক নেই। আছে? নাই। তা দেখো এখন দেখো বাবা 11 আর একে কত হয় রে? 12। 12 থেকে 12কে মাইনাস করলে কত হয়? জিরো। গুড। আমার টার্গেট থাকবে যে জিরোকে নিয়ে আসা। কি থাকবে বলতো? টার্গেট থাকবে কি? জিরোকে নিয়ে আসার। এই জন্য খেয়াল রাখবা কি এক্স এর মানটা যদি তুমি 1 ধরো তাহলে পুরো রাশিটার মান জিরো হচ্ছে। কি হচ্ছে? তাহলে এক্স এর মান কি ধরলা? 1। 1টা কি? প্লাস 1। তাহলে আমরা কি করবো? এক্স মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 1 হচ্ছে কি? এফ অফ এক্স ফাংশন আকারে ধরলে ওটা একটা উৎপাদক হয়। এখন এক্স মাইনাস 1 কয়বার লিখবো? 3 বার। কয়বার? 3 বার লিখবো। দেখো লিখলাম কিন্তু আমরা 3 বার। এখন দেখ এক্স এর সাথে কি গুণ করলে এক্স কিউব হয় বাবা? এস স্কোয়ার। কি হয়? তাহলে এক্স কিউব মাইনাস এস স্কোয়ার। এখানে আছে কয়টা? 6টা। আর এখানে হয়েছে কয়টা? একটা। তাহলে আরো লাগে কয়টা? মাইনাসের 5টা। 5x, তাহলে মাইনাস 5x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 5x হয় কিনা বলো?
এখন দেখো এই যে 5x এখানে আছে 11x, তাহলে 5টা আছে 11টা মিনিটে লাগবে কটা 6টা, 6টা কিসে লাগবে প্লাসের, কিসে লাগবে, তাহলে শুধু 6 নাও, প্লাস 6x মাইনাস 6। এখন দেখো যে x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1, x আছে কিনা, তাহলে x মানে 1 কে নিবা, তাহলে s স্কয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 6 লেখার পর দেখো তো x মাইনাস 1 আছে কিনা, এই 3 দুগুণা কত হয় 6, 3 আর 2 যোগ করলে কত হয় 5, তাহলে মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 লেখা যায়। আচ্ছা দেখো তাহলে এখানে x মাইনাস 1 লেখা যাবে, আর এখান থেকে x কে কমন নেওয়া যায়, তাহলে x মাইনাস 2, আর এখানে মাইনাস 3 কে কমন নেওয়া যায়, 3 দুগুণা 6, তাহলে আমাদের উৎপাদক হচ্ছে কি x মাইনাস 1, এখানে x মাইনাস 2 আর x মাইনাস 3, এগুলো সবগুলো হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 হচ্ছে উৎপাদক। এবার দেখো যে আমাদের 3 নম্বর প্রশ্ন, কয় নাম্বার 3 নাম্বার, 3x কিউব প্লাস 2s স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 আছে কিনা, এইটার আমাদের উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। এইভাবে একটু দেখো যে 21 এর সাথে 2 কে যোগ করলে কত হয় 23, তাই না, 20 আর 3 যোগ করলে কত হয় 23, তো আমরা 23 থেকে যদি 23 কে মাইনাস করতে পারি তাহলে 0 চলে আসে। তো মাইনাসটা করার জন্য কি করতে হবে, যে মাইনাসটা করার জন্য আমরা x এর মানকে যদি -1 ধরি তাহলে পুরো রাশিটার মান 0 হয়ে যাবে। কি হয়ে যাবে, x এর মান -1 যদি ধরি, কিরকম আমি কি দেখাই দিব, একটু দেখাই দিই এটা, হ্যাঁ, যে এই যে 3 -1 তারপরে কিউব প্লাস 2 -1 তারপরে স্কয়ার মাইনাস 21 -1 আর মাইনাস 20, দেখো তাহলে এই যে -3 আসতেছে, এখানে +2 আসতেছে, +21 আসতেছে, -20 হচ্ছে, এই তাহলে যোগ বিয়োগ করলে 0, যোগ বিয়োগ করলে কি হয় 0 হয়, তাহলে পুরো রাশিটার মান কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে কি করলাম যে x এর মানটা যদি আমরা -1 ধরতে পারি তাহলে পুরো রাশিটার মান 0 হয়ে যায়। যেহেতু কি ধরছি -1, তাহলে কি করতে হবে প্লাস করতে হবে, কার সাথে x এর সাথে, x এর সাথে +1, কয়বার লিখবো 3 বার, কয়বার 3 বার দিলাম, এটা কি বোঝা গেল। আচ্ছা তাহলে আমরা কি করব 3x কিউব করব, 3x কিউব, এখানে আছে কি x, তাহলে 3 নেই বাবা, 3 নেওয়ার পরে s স্কয়ার দেই, তাহলে 3x কিউব, 3x কিউব। আচ্ছা এখন দেখো 3x কিউব মিলে গেলে এখন 3s স্কয়ার হইলো প্লাস 3x স্কয়ার হইলো। এখন দেখো এখানে আছে কি 2s স্কয়ার আর এখানে হচ্ছে কি 3s স্কয়ার, তাহলে একটাকে মাইনাস করতে হবে, এটা প্লাসের এটা কি প্লাসের, তাহলে একটাকে মাইনাস করতে হবে, x নেই, তাহলে -x স্কয়ার মাইনাসের প্লাসে মাইনাস x, এখানে আছে কি 21 আর এখানে হচ্ছে কি শুধু x, তাই না, তার আর কয়টা দরকার 20টা, কিসের মাইনাসের, তাহলে মাইনাসের, তাই না, তাহলে -20 x মাইনাসের প্লাসে -20। আচ্ছা লেখার পর দেখো এখানে কি লেখা যায় x + 1 লেখা যায়, এখানে 3x স্কয়ার -x -20 এটাকে কি আর উৎপাদক করা যাবে, দেখি 3 বিশে কত হয় 60, 3 বিশে কত হয় 60, 60 কে ভাঙাই যে 2 30 দুগুণা 60, 2 15 দুগুণা 30, 3 3 5 15, 5 দুগুণা 10, 3 দুগুণা 6 হয় না, 2 দুগুণা 6, 3 আর 4 12 হয় না, 5 দুগুণা 10, 3 দুগুণা 6 হয় না, হয় না, 3 5 15, 2 দুগুণা 4 হয় না, এটা হচ্ছে আমাদের উৎপাদক, এটা কি উৎপাদক, এটা অ্যান্সার, এটাই অ্যান্সার। এবার দেখো আমাদের 4 নাম্বার, কয় নাম্বার, আমরা 4 নাম্বারে চলে যাই, 4 নাম্বারটা এখন সলিউশন করব, একটু দেখো তাহলে অলরেডি আমাদের 3 নাম্বার ফিনিশড, তাই না, এখন দেখো আমরা 4 নাম্বারে চলে যাব, কয় নাম্বার 4 নাম্বার, 4 নাম্বার কি বলছে বাবা, এটা কি ছিল x কিউব না, আচ্ছা আচ্ছা এই 4 নাম্বারটা তো আমরা করে ফেলছি এর আগে, আমাদের 1 নাম্বার আর 4 নাম্বার একই, এই প্রশ্নটা ডাবল আসছে, দুইবার আসছে পরীক্ষায় স্কুল পর্যায়ে, অতএব এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাকে আমি স্টার মার্ক দিলাম, এটাকে আমি স্টার মার্ক দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো 4 নাম্বার তো আমাদের হয়ে গেছে, 1 নাম্বার 4 নাম্বার একই, আমরা এখন করব কয় নাম্বার 5 নাম্বার, কয় নাম্বার, আচ্ছা এটা কি স্কয়ার ছিল 6 এ, দেখো তো 80, তাই না, এটা দেখো তাহলে 2a স্কয়ার, আমি একটু লিখি 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 80, এটা ছিল না, এই ছিল কিনা, আচ্ছা গুড, তাহলে 5 নাম্বারটা সলিউশনে আমরা চলে আসলাম, অলরেডি 5 নাম্বার, তা দেখো 268 মানে 80, এখানে 2 কে কমন নেওয়া যায় না, 2 কে কমন নেওয়া যে আমার 2 টাকে কমন নেই, তাহলে থাকবে কি a স্কয়ার
প্লাস 3 দুগুণা কত হয় 6, 40 দুগুণা কত হয় 80, হয় কিনা? আমরা 2 কে লিখবো, 2 কে দেখবো এখানে লিখবো কি a স্কয়ার, 5 আসতে কত হয় 40 মাইনাস 5a মাইনাস 40। দেখো তাহলে 8 থেকে 5 কে বিয়োগ করলে কত হয় 3, আমরা 40 কে ভাঙাইছি 5 আসতে 40, 8 থেকে 5 কে বিয়োগ করলে 3, এটাকে বলা হচ্ছে মিডল টার্ম। কি করলাম ব্রেক আপ করলাম, কি করলাম ব্রেক আপ। এবার দেখো 2 কে নেই, আমরা কি নেব a নিব, তাহলে a প্লাস 8 হয়, মাইনাস 5 কে নিবা a, মাইনাসে মাইনাসে প্লাস 5 আসতে 40। আচ্ছা তাহলে এখানে 2 থাকবে, এখানে a প্লাস 8 হবে, আর এখানে a মাইনাস 5 হবে। এগুলো হচ্ছে আমাদের এই যে রাশিটা, এই রাশিটার উৎপাদক, তাই না? এই রাশিটার উৎপাদক। গুড। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 6 নাম্বার। কয় নাম্বার? নাম্বার 6। আমরা 6 নাম্বার করার চেষ্টা করব। এই উপরটা তোলা হয়েছে? আচ্ছা তাহলে 6 নাম্বারটা একটু দেখি। নাম্বার 6 কি আছে বাবা? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এটা তো খুবই ইজি, এর মতো সহজ মনে হয় কোনো কিছু উৎপাদক এখানে নাই। আর দেখো এক্স স্কয়ার মানে ওয়াই স্কয়ার, এটা ডাইরেক্ট সূত্র পড়ে না বাবা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 6 নাম্বারটা আমাদের শেষ হয়ে গেল। এবার দেখো আমাদের 7 নাম্বার। কয় নাম্বার? তাহলে 6 নাম্বারটা কি বোঝা গেল? ডিরেক্ট সূত্রটা বসে দিবেন, এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র। এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি বলে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র। জাস্ট আপনি শুধু ওই সূত্রটাকে বসাই দিবেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এবার দেখো আমরা কয় নাম্বার করব? নাম্বার 7। তাহলে অলরেডি 6 নাম্বার শেষ। এবার আমরা 7 নাম্বারে চলে যাই। 7 নাম্বার অঙ্কটা হচ্ছে অষ্টম শ্রেণীর 17 নাম্বার অঙ্কের মতো, 17 নাম্বার অঙ্কের মতো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা কলেজ পর্যায়ে এসেছে। এবার দেখো তাহলে স্কুল পর্যায়ে করতেছি, তাই না? দেখবেন কি এটা স্কুল পর্যায়ে 2 তো আসার জন্য খুব প্রবাবিলিটি, মানে সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা দেখো তাহলে 7 নাম্বার কয় নাম্বার? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y মাইনাস 1 আছে কিনা? আচ্ছা এইটার আমাদের উৎপাদক করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো তো বাবা কি করা যায়, এইখান থেকে কি করা যায়, এইখান থেকে একটা সূত্র মিলানো যায়, বা তুমি অন্যভাবে করতে পারো, অন্যভাবেও করতে পারো। আমার কথা কি বোঝা গেল? তুমি এক্স স্কয়ার মানে ওয়াই স্কয়ার লিখতে পারো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস করতে পারো, সেই জায়গাতে ওয়াই কে আবার কমন নিতে পারো, তাই না? আমি যেভাবে করতেছি এটাও সহজ, একটু দেখো। এটা এ স্কয়ার মাইনাস প্লাস মাইনাস 2y মাইনাস প্লাস 1। ওকে, আমি এটাকে ব্র্যাকেটের ভিতরে নিলাম, ব্র্যাকেটের বাইরে কি মাইনাস, তাই ভিতরে সাইনগুলো কি হবে পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা হচ্ছে মাইনাস, মাইনাসটা হবে কি প্লাস। আচ্ছা লেখার পর দেখো কি লেখা যায়, এক্স স্কয়ার। তো মনে করবো যে এটা এ স্কয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কয়ার, ভেঙে দিলাম। দেখো আচ্ছা দেখো তাহলে কি লেখা যায় বাবা, এক্স স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার, সূত্র কি এ মাইনাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার। এখন দেখো যে এ স্কয়ার মানে বি স্কয়ার, সূত্র কি লেখা যায়, এ প্লাস, প্লাস হলে ভিতরের সাইনে কোনো পরিবর্তন হয় না, ব্র্যাকেটের বাইরে মানে আউটপুটে যদি প্লাস হয় তাহলে ইনপুটের সাইনে কোনো পরিবর্তন হবে না। এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, তাহলে অলরেডি কিন্তু আমরা 7 নাম্বার ফিনিশড করে ফেললাম, এটা শেষ, 7 নাম্বার শেষ। এবার চলে আসতে হবে কয় নাম্বারে? 8 নাম্বারে। কয় নাম্বারে? 8 নাম্বারে চলে আসতে হবে। আচ্ছা দেখি 8 নাম্বার করার চেষ্টা করি। 8 নাম্বারটা একটু জটিল জটিল মনে হবে, কিন্তু সহজ আছে। কি আছে? সহজ আছে। আচ্ছা দেখো 2y টু দি পাওয়ার 4 মাইনাস 14y স্কোয়ার প্লাস 2, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। একটু দেখো তাহলে আমরা কি করব বাবা, এখান থেকে 2টাকে কমন নেব। 2 যেহেতু এখানে কমন যায়, এখানেও কমন যায়, এখানেও কমন যায়, 7 দুগুণা 2 অক্ষে। আচ্ছা গুড, তাহলে 2টাকে আমরা কমন নেই, তাহলে কি থাকবে y টু দি পাওয়ার 4, 7 দুগুণা 14 y স্কোয়ার প্লাস 2 অক্ষে 2। কোনো সমস্যা আছে? আমরা 2টাকে আউটপুটে নিয়ে নিছি, আচ্ছা কমন নিছি, তাহলে 2টা থাকলো, 2টা থাকলো। তাই একটু দেখো তো, এ স্কোয়ার
মনে করবা এটা এ স্কোয়ার, মানে এ স্কোয়ার আমি ভুল করলাম মনে হয়, যে এটা এখানে শুধুমাত্র আমরা ভাঙাবো, কি করব, তাই 2 দুগুণে কত হয় 4, অলরেডি ভাঙাইলাম। আচ্ছা ভাঙানোর পরে এবার আমরা সূত্রে ফেলবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab কি করলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার। এখন দেখো তো এখানে -2 এখানে -7 আছে কিনা, তাহলে আরো লাগে কয়টা 5টা, কিন্তু যদি আমরা 5টা নেই তাহলে কোনো সূত্রের মধ্যে কিন্তু পড়বে না। এই জন্য আমরা কি করবো, এখানে প্লাস নিব, এখানে -9y স্কোয়ার নিব, 9y স্কোয়ার নিব। একটু দেখো ভালো করে যে এইখানে মাইনাস যদি নেই, -2y স্কোয়ার যদি নেই, তাহলে এদিকে আমাদের নেওয়া লাগতো 5y স্কোয়ার, 5y স্কোয়ার, কিন্তু 5y স্কোয়ার দিয়ে কি কোনো সূত্রের মধ্যে আসার সম্ভাবনা নাই, মানে নাই আর কি ওখানে, তাই না। এই জন্য আমরা কি নেবো, 9y স্কোয়ার নিব, নিলে কি হয় 2 লিখবা, এখানে কি লেখা যায়, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a প্লাস, তাহলে দেখো এটা a প্লাস বি স্কোয়ারের সূত্র মাইনাস এখানে 3 নিলাম, এই যে ওয়াই স্কোয়ার, এই সূত্রটাকে মিলানোর জন্য জাস্ট আমাদের কাজ করা লাগবে। তো দেখো তার 2 লিখবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি লেখা যায় বাবা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অথবা তুমি সাজে লিখতে পারো, ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 1 এইভাবে লিখতে পারো, ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 1, এটাও অ্যান্সার। এভাবে কিন্তু লেখা যায়, সাজেও লেখা যায়, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যে প্রশ্নটাকে সলিউশন করব সেটি হচ্ছে আমাদের কয় নাম্বার, 9 নাম্বার। কয় নাম্বার, এফ অফ এক্স কি বলছে, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3 যদি হয়, তাহলে এফ অফ -3 ইজ ইকুয়াল হোয়াট। এই উপরটা তোলা শেষ, এই অংশটা, আচ্ছা পুরোটাই শেষ, আচ্ছা নিচেরটা থাক। আচ্ছা দেখো তাহলে 9 নাম্বার, দেখো কয় নাম্বার, নাম্বার 9 কি আছে বাবা, এফ অফ এক্স, এফ অফ এক্স, তাহলে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3 আছে কিনা, এইটা হচ্ছে আমাদের রাশি, তাই না। এই রাশিতে মেইন চলক হচ্ছে এক্স, চলক কি এক্স, ওই এক্স এর জায়গায় -3 হলে রেজাল্টটা কত হবে, এই দেখো। তাহলে অতএব কাজ যখন স্টার্ট করবা -3 মাইনাস ওই এক্স এর জায়গায় বসে দিবা কি -3, তার উপরে কি দিবা কিউব, প্লাস 2 -3 তার উপর কি দিবা স্কোয়ার -3। আচ্ছা লেখার পর দেখো তো পাওয়ারটা কি বিজোড়, পাওয়ারটা কি, তাহলে বিজোড় হলে মাইনাসে চলে আসবে, 3টা 3কে গুণ করো, 3 3 9 বলা যাবে না, 3 3 9 3 লং 27 বলতে হবে, কি করতে হবে 27। পাওয়ারটা কি জোর, পাওয়ারটা কি জোর হলে মাইনাসটা থাকবে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 3 9, 9 দুগুণা 18 বিয়োগ 3, তো 27 আর 3 কথা হয় বাবা 30, এটারও মাইনাস এটারও মাইনাস সব মাইনাস, তাহলে 18, 8 আছে কত 2, 1 1 2, তোর কত হচ্ছে 12, -12 হচ্ছে আমাদের রেজাল্ট, -12 হচ্ছে রেজাল্ট। লেখো একটু দ্রুত লেখো, নিচেরটা মিশাই দিচ্ছি। আচ্ছা তাহলে আমাদের 9 নম্বরও অলরেডি শেষ, তাই না। এবার আমরা 10 নম্বরে চলে যাব। 10 নাম্বারটা এত ইজি যেটা বলার আর ভাষা রাখে না। 10 নাম্বার কয় নাম্বার, 10 নাম্বার। এটা একটু দেখো, আমরা শুধুমাত্র এখান থেকে কি নেবো, এক্সটাকে কমন নেবো, তাহলে এস স্কোয়ার মাইনাস 1, এস স্কোয়ার মাইনাস 1, এটাকে লেখার পরে এক্স, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের স্কুল পর্যায় থেকে এ পর্যন্ত যতগুলো উৎপাদক থেকে প্রশ্ন এসেছে সকল প্রশ্নের নির্ভুল সমাধান। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন অথবা আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমরা তৈরি করছি সাজেশন ভিত্তিক একটা পিডিএফ। যে পিডিএফটাতে আপনি পাবেন প্রথম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এ পর্যন্ত স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায় থেকে বাংলা, ইংরেজি, জিকে, বিজ্ঞান সহকারে
যতগুলো প্রশ্ন এসেছে প্রায় 5000 প্লাস এমসিকিউ, সকল প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা সম্বলিত। পিডিএফটি মাত্র 100 টাকায় পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। অথবা আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমরা তৈরি করেছি বিগত সালের প্রাইমারি পরীক্ষায় যতগুলো প্রশ্ন এসেছে বাংলা, ইংরেজি, জিকে, গণিত এবং বিজ্ঞান সহকারে সকল প্রশ্নের নির্ভুল উত্তর সম্বলিত একটা পিডিএফটি মাত্র 60 টাকায় পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।